আমি গত দুপুরবেলায় একটা পার্সেল রিসিভ করেছি। তো কি পার্সেল রিসিভ করেছি চলুন দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনলাইনের একটা পেজ থেকে দুটো ড্রেস অর্ডার করেছিলাম। ড্রেসগুলো ভালো খারাপ পড়েছে, তাই ওই ড্রেসগুলো আমি ফিরিয়ে দিয়েছিলাম। তো আমি সব সময় ঘরে পরার জন্য যে ড্রেসগুলো আমি যে পেজ থেকে নেই, তো ওই পেজ থেকেই পরে আমি আবার অর্ডার করেছি। তো দেখলাম যে এই ড্রেসগুলো আসলে খুবই ভালো, কালারগুলো খুবই সুন্দর। তো আমি টোটাল 5টা ড্রেস এনেছি। আর আমার এইটা ভিডিওগুলো কিন্তু আপনারা খুবই পছন্দ করেন, তাই ভাবলাম যে আমি কি এনেছি আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এই ড্রেসগুলো খুবই আরাম, খুবই সুন্দর, খুবই কালারফুল। তো কালারফুল দেখে আমি ড্রেসগুলো নিয়েছি, যেহেতু ঘরে পরবো। আমি বাইরে যাওয়ার জন্য ড্রেসগুলো পরি, সেগুলো আসলে দেখা যায় কালারফুল হয় বা অনেক সময় নোট কালার হয়। তো ঘরে পরার জন্য এই কালারফুল ড্রেসগুলো এনেছি। আমি 5টা ড্রেস এনেছি 5 কালারের। আর এই ড্রেসগুলো আমি বাসায় পরবো। আর 5টা আনার কারণ হচ্ছে ড্রেসগুলো একটু প্রাইস রিজনেবল ছিল, অন্য প্রাইসে বা দেখা যায় মার্কেটে একটু প্রাইসটা বেশি হয়, তাই এখান থেকে আমি 5টা ড্রেস এনেছি। আর 5টা হয়তো একবারে পরবো না, ঘরে কিছু ড্রেস আছে, এগুলো দিয়ে হয়তো 2025 সাল হয়তো শেষ হয়ে যাবে, তাই আমি একসাথে বেশি এনেছি। আর এই ড্রেসগুলো দেখা যায় পরবর্তীতে আর পাওয়াও যাবে না। তো যাই হোক, এই ড্রেসগুলো প্যাটেল ছিল, দেশি প্যাটেল আর ইন্ডিয়ান জয়পুরি মিলিয়েই আমি এনেছি। আর আমি দেখা যায় ঘরে বা রেগুলার জিনিসগুলো যেগুলো আমি ব্যবহার করি, সেগুলো আমি কোয়ান্টিটি একটু বেশিই আনি। দেখা যায় যে রেখেও পরা যাবে। 5টা ড্রেস এনেছি, আমি তো এগুলো একবারে পরবো না, হয়তো রেখে দিব, বানিয়ে রেখেই দিব। আর এই ড্রেসগুলো কিন্তু আমি আমার নিজের হাতেই বানাবো। তো ফার্স্টে যে ড্রেসটা আমি দেখিয়ে দিলাম, এটা রয়্যাল ব্লু কালার ছিল চুনরির মধ্যে। ওনাটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমি এই ড্রেসগুলো বানাবো আর আপনাদের সাথে আমি প্রত্যেকটা ড্রেসের রেডি কীভাবে বানিয়েছি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো বা কেমন হয়েছে। আর এটা হচ্ছে আমার নেক্সট একটা ড্রেস, এটার কালারটাও খুব সুন্দর। ড্রেসগুলোর প্রাইস কিন্তু 500 প্লাস 600 প্লাস এরকম ছিল। তো আমি ঘরে পরা ড্রেসগুলো কিন্তু এই রেঞ্জেরই নিয়ে থাকি। আমি কখনোই ঘরে পরা ড্রেস 1000-এর উপরে কিনি না। তো এই প্রাইসে আমার আসলে ড্রেসগুলো কেনা হয়। আমি মোটামুটি হিসাবই, আমি ঘরে পরার জন্য এত দামি ড্রেস বা 1900 টাকার ড্রেস পরবো, এটা তো কখনোই হবে না। তো এই প্রাইসের ড্রেসগুলো আমার কাছে ঘরে পরার জন্য বেস্ট মনে হয় আমার কাছে। আর প্রচণ্ড গরমে কিন্তু আমাদের শরীর থেকে খুব ঘাম ঝরে, তখন কিন্তু এই জামাগুলো তাড়াতাড়ি ফ্যাকাশে হয়ে যায়। আর এই যে ড্রেসটা, এই মিষ্টি কালারের ড্রেসটা, এটা একটু প্রবলেম ছিল। তো একটা পেজ ওনার আর একজন কাস্টমারের মধ্যে কিন্তু সম্পর্ক এমনই হওয়া উচিত। আমার এই ড্রেসটা প্রবলেম ছিল, তাই আমি সাথে সাথে ফোন করে বলে দিয়েছিলাম ভাইয়াকে। তো ভাইয়া আমার প্রবলেমটা সলভ করে দিয়েছে, আবার একটা ড্রেস উনি পাঠিয়ে দিবে বলেছে। আর এই অরেঞ্জ কালারের ড্রেসটার কথা কি বলবো, এটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে এটার কালার, এটার যে কাপড়ের যে ম্যাটেরিয়াল, খুবই সফট কটন কাপড় ছিল। এটা তো খুবই বেস্ট আমি বলবো। তো যাই হোক, এগুলো আসলে খুবই আমার কাছে ভালো লাগছে। আর আমার মাও বলতেছে যে হ্যাঁ, ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে। এগুলোর যে কামিজের যে প্রিন্ট, সেটা একরকম, প্যান্টের প্রিন্ট একরকম, আর ওড়নার কথাই নেই, ওড়নাগুলো তো বেশি সুন্দর। প্রত্যেকটা ড্রেসের কিন্তু ওড়নাগুলো খুবই সুন্দর। তো যাই হোক, আমি আসলে এগুলো দেখে তো কি বলবো, যে আমি নিজে নিজেই খুশি হচ্ছিলাম। আসলে আমি ড্রেস চুজ করার ক্ষেত্রে হয়তো বেস্ট, আমার কাছে আসলে ড্রেসগুলো দেখেই মনে হয়। আর এমনিতেও আমার কাজিনরা আমার ড্রেসের প্রশংসা করে। দেখা যায় যে আমি যে ড্রেসগুলো এনেছি, আমার দেখা দেখে আমার কাজিনরা এই ড্রেসগুলো এনে বসে থাকবে। পরে হয়তো জানতে পারবো যে আসলে ওরা এনেছে। তো হয়তো এরকমই হয়। আমি যাদেরকে চিনি না বা আমার পেজকে যারা ফলো করেন, আমাকে যারা দেখেন, হয়তো তারাও হয়তো এমন করেন। আমি অবশ্যই বলবো, যে পেজটা ভালো সেই পেজ থেকে আপনারা অবশ্যই ড্রেস আনবেন। এতে করে আপনার টাকাটা যে ইনভেস্ট করবেন সেটা আসলে কাজে লাগবে। তো আমি বলবো যে এই পেজের ড্রেসগুলো খুবই ভালো, অবশ্যই কিন্তু স্টাইলজোন পেজটাকে আপনাকে একবার ভিজিট করবেন। আর এই যে ড্রেসটা, এটার কথা তো কি বলবো, এটা কালার প্রিন্ট সবগুলোই একদম সুন্দর। ওনাটা তো আরও বেশি সুন্দর। এটার কিন্তু প্রত্যেকটা আমি যে ড্রেসগুলো এনেছি প্রত্যেকটার সাথে কিন্তু জামা, ওনার সাথে প্যান্ট জামার মিল, তবে জামা প্যান্টের সাথে একদম কোনো মিল পাবেন না। তো এই টাইপের ড্রেসগুলো বা এই প্রিন্টেড ড্রেসগুলো আমার কাছে বেশি ভালো লাগে, আসলে অ্যাট্রাকটিভ মনে হয়। আর যেটা বললাম, এই যে মিষ্টি কালারের যে ড্রেসটা, এটার আসলে কি বলবো, ড্রেসটা খুবই সুন্দর। তবে আমি এই ড্রেসটা একটু প্রবলেম পেয়েছিলাম। আসলে দেখা যায় পেজ ওনার যারা, তারা হয়তো দেওয়ার সময় চেক নাও করে দিতে পারে, বা আমি যখন কাস্টমার হই তখন আমি হয়তো ড্রেস চেক নাও করে নিতে পারি, হয়তো থাকে আমাদের অনেক ব্যস্ততা। তো
তবে যেটাই হোক না কেন, প্রবলেম যেটাই হোক, তবে উচিত যে প্রবলেমটা সলভ করা। তো আমি জানি যে অনেক পেজ আসলে এই ব্যাপারগুলো দেখে না বা পরবর্তীতে প্রবলেম সলভ করে না। আবার অনেক কাস্টমার দেখা যায় যে ড্রেস নিয়ে মানে উল্টাপাল্টা করে আসলে আবার ড্রেস রিটার্ন করে দেয়। তবে আমি সততার সাথে আসলে সবসময় ড্রেসগুলো নিয়েছি আর প্রবলেম কখনো পাইনি। তবে এই পেজ থেকে এই ফার্স্ট আমার একটা ড্রেস এরকম নিয়ে প্রবলেম হয়েছে। এর আগেও অনেক ড্রেস নিয়েছি, ওগুলো আসলে তেমন একটা প্রবলেম হয়নি, তবে এই ফার্স্ট আসলে প্রবলেম হয়েছে। তো ভাইয়াকে বললাম, ভাইয়া সুন্দর করে আসলে আমার কথাটা শুনেছে আর বলেছে যে হ্যাঁ ড্রেসটা চেঞ্জ করে দিবে বা পাঠিয়ে দিবে, আমি যেন ড্রেসটা মানে যেটা প্রবলেম সেটা দিয়ে দিই। তো এই ড্রেসগুলো এখন সবগুলো আমি সুন্দর করে ভাঁজ করে রাখবো, মানে যেগুলো আমি রাখবো সেগুলো ভাঁজ করে আলাদা রাখবো। আর এই যে মিষ্টি কালার ড্রেসটা রিটার্ন করে দেবে, এটা আমি আলাদা করে সুন্দর করে ভাঁজ করে রেখে দিব, যেন ডেলিভারি ম্যান আসলে আমি দিয়ে দিতে পারি। তো ড্রেসগুলো অলরেডি কিন্তু আমি কেটেও ফেলেছি, বানানো শুরুও করে দিয়েছি। মানে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমি ড্রেসগুলো কেটে রেখে দিয়েছি। এখন শুধু একটা একটা করে বানাবো আর পরবো, আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আমার এই ভিডিওগুলো কেমন হয়েছে, আমার ড্রেসগুলো কেমন হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।